তুই তো ভার্সিটিতে অনেক পরে যাবি, তোর এখনো যাবার সময় হয় নাই। আমাকে একটু অফিসে নামিয়ে দিয়ে তারপর যা প্লিজ। আমাকে মাফ করে দাও, এই অফিস চয়েস আমার একদম সহ্য হয় না। তুমি প্লিজ বাসে করে চলে যাও, আমাকে প্লিজ আর অফিসে নিয়ে যাওয়ার কথা বলো না, আমার একদম সহ্য হয় না এগুলো। আমার তো সারাটা জীবন লোকাল বাসে ঝুলেই গেল, এইভাবে আমার জীবন শেষ হবে। আমার নিজের ছেলে অফিসে নামিয়ে দিয়ে যেতে লজ্জা, আমার কোনো লজ্জা নেই। কুকু বেরোচ্ছ মা? হ্যাঁ রে মা, আজকের মেনু কি? সুন্দর তো কালারটা। কোনো স্পেশাল কিছু নাই, একদম রেগুলার মেনু। এসে আছে কি? সিলিন্ডার শেষ। দরকারি সময় গ্যাস থাকে না, আর 2 দিন পর পর বিল। হ্যাঁ, এখন সিলিন্ডারে ফোন করতে হবে, আবার সিলিন্ডার আনতে হবে, আবার সিলিন্ডারে টাকা দিতে হবে। এই হচ্ছে কারবার। ব্যবসাটা যে ঠিক মতো করবো তারও কোনো উপায় নেই। জিনিসপত্রের দাম তো দিন দিন বাড়তেছে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছুর দাম হুড় করে বাড়তেছে। মা শোনো না, তুমি একটু শুভাইকে বলো যেন যাওয়ার সময় সিলিন্ডারের দোকানে পড়ে যায়, একটা সিলিন্ডার দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। শুভ, এই শুভ, ইস খাবারটা নষ্টই না হয়ে যায়, আমি দেখছি। শুভ, শুভ, শুভ। হ্যাঁ মা। বাবা একটু সিলিন্ডারের দোকানে ফোন দেন না। ও কুকুর রান্না করছিল যে অনলাইনের খাবারগুলো, ও গ্যাস শেষ হয়ে গেছে, খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে, একটু ফোন দে তাড়াতাড়ি। আমি পারবো না মা, তুমি ওকে কল দিতে বলো তো। পারবিটা কি শুনি? ওইটুকুন একটা মেয়ে একটু বাড়তি রোজগারের আশায় বেচারি অনলাইনে একটা খাবারের বিজনেস করার চেষ্টা করছে। তোরই তো ছোট বোন, একটু তো তাকে হেল্প করতে পারিস নাকি? সেটাও পারবি না। এসব আমার ভালো লাগে না মা। তা ভালো লাগবে কেন? তোর তো একমাত্র ভালো লাগে বাইক দিয়ে টই টই করে ঘুরে বেড়ানো। আর আমি একটা গর্ধপ, আমি যে কেন অফিস থেকে লোন নিয়ে, এর কাছ থেকে তার কাছ থেকে লোন নিয়ে তোকে বাইকটা কিনে দিয়েছিলাম। হ্যাঁ শুভ, এখনো আমার পুরো মাসের বেতনের টাকাটা শেষ হয়ে যায়। কারণ কি? কারণ তোর বাইকের লোন পরিশোধ করতে করতে। মা আমাকে 500 টাকা দাও তো। আমি কাকে কি বলি? কোনো টাকা নাই আমার কাছে। মা তুমি বুঝতেছো না কেন, টাকাটা আমার লাগবেই, দাও না প্লিজ। লাগলে ইনকাম করে রে, অনলাইনে তো বিজনেস করতে পারিস, এটা ডিজিটাল যুগ শুভ। তোর মতো বয়সের ছেলেরা আমার চোখের সামনে অনলাইনে অনেক কিছু করে তার আর্ন করে, বাবা মাকে দেয়। আর তুই, আচ্ছা তোর নিজের মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে খোকুকে সাহায্য কর, খোকুর বানানো খাবারগুলো হোম ডেলিভারি দিয়ে তোর পকেট মানিও হলো, খোকুরও কিছু টাকা বাঁচলো, আর তোর বাইকটাও উপযুক্ত ব্যবহার হলো। মা তোমার কাছে টাকা চাইতে গেলে তুমি দুনিয়ার কথা শুরু করে দাও, লাগবে না তোমার টাকা, থাক। শো কি, তুই তো ভার্সিটিতে অনেক পরে যাবি, তোর এখনো যাবার সময় হয় নাই। আমাকে একটু অফিসে নামিয়ে দিয়ে তারপর যা প্লিজ। আমাকে মাফ করে দাও, এই অফিস চয়েস আমার একদম সহ্য হয় না। তুমি প্লিজ বাসে করে চলে যাও, আমাকে প্লিজ আর অফিসে নিয়ে যাওয়ার কথা বলো না, আমার একদম সহ্য হয় না এগুলো। বাসেই তো যেতে হবে, আমার তো সারাটা জীবন লোকাল বাসে ঝুলেই গেল, এইভাবে আমার জীবন শেষ হবে। আমার নিজের ছেলে অফিসে নামিয়ে দিয়ে যেতে লজ্জা, আমার কোনো লজ্জা নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম, বিলের কাগজ। এটা কি নিয়ে এসছেন? এতগুলো টাকা? এটা তো পুরো বিল্ডিং এর বিল না, মনে হচ্ছে পুরো এলাকার বিল। কি যে বলেন না ম্যাডাম, যা ব্যবহার করছেন তাই তো আসছে। তাই তো, প্রতি মাসে মাসে এইসব গায়েবী বিলের অত্যাচার আমার নিজেরও আর ভাল লাগে না। বাড়িওয়ালা সাহেবকে একটু দেখা করতে বলবেন। ঠিক আছে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।